তো বন্ধুরা, আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তড়কা তড়কা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। হ্যালো বন্ধুরা, অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো চলো, আজকে রবিবার, তো তোমাদের সঙ্গে একটা স্পেশাল ডিশ আমি শেয়ার করব, তোমরা দেখো। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক 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 সুস্থ থাকো, ভালো থাকো। আর এখানে আজকে আমি তোমাদেরকে যেটা তোমাদের সামনে যেটা শেয়ার করব সেটা হলো তড়কা। এই যে মুগ কড়াইটা আমি ভেজে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়েই এসেছে প্রায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি, তড়কাটা করব আমি খাসির চর্বি দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে খাসির চর্বিটা। আর এখানে আমি কুটে নিয়েছি 4টে মাঝারি সাইজ পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা 3 পিস আমি চিড়ে নিয়েছি। তোমরা বেশি ঝাল খেলে বেশি দিতে পারো, আমরা কম খাই তাই কম দিচ্ছি। আর এখানে আদা রসুনের পেস্ট আছে। তো চলো বন্ধুরা, কিভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো এবং একটা লাইক করে দিও। তো বন্ধুরা, কড়াইটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। তো চলো কিভাবে আমি বানাই তড়কাটা তোমরা দেখতে থাকো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি এখানে খাসির চর্বিটা দিয়ে দেব। তো আমি পেঁয়াজের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর আমি চর্বিগুলো দিয়ে ভালো করে নাড়বো। তোমরা দেখতেই পাচ্ছ চর্বিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে তারপর আমি সব রকম মশলা দিয়ে ভালো করে চর্বিটাকে কষবো। তোমরা দেখতে থাকো কী কী মশলা দিই, একটু ভাজা হোক। বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে নিলাম। এরপর ভালো করে কষবো। তো বন্ধুরা, আমি ভালো করে কষে নিয়েছি। এরপর আমি মুগ কড়াইটা দিয়ে দেব, তোমরা দেখতে থাকো। তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, এভাবেই পাশে থেকো। তো বন্ধুরা, আমি কড়াইটা দিয়ে নিয়েছিলাম, আমি সবটা দেখাতে পাচ্ছি না তোমাদের। আর 2টো এলাচ, মানে দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। তো চলো ভালোভাবে একটু কষার মতো করে নেড়ে চেড়ে জল দিয়ে সিদ্ধতে দিয়ে দেবো, কষাতে। তো বন্ধুরা, যদি ভালো লাগে এই রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করো, আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করলে। তো দেখো আমি জল দিয়ে নিয়েছি আর একটু ফুটতে দেব। তো এরপর আমি তড়কা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।